হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বিকেলবেলা চলে গেছিলাম পড়তে, এই যে পড়া ছুটি হয়ে গেছে। দাদার বাড়ি থেকে শিমুরালি স্টেশন বেশি দূর না, আর আমরা ওই দিক দিয়েই একবারে ঘুরে অটো ধরবো। তো আমরা ওই রাস্তা দিয়েই, স্টেশনের রাস্তা দিয়েই যাচ্ছিলাম। আর এখানে পরে কালী মন্দির, আমি ঠাকুরটাকে ভালো করে দেখাতে পারিনি, যাই হোক। আর পেছনে হালদার ভবন আছে, যেখানে বিয়ে, জন্মদিন এসব অনুষ্ঠান করার জন্য ওটা বুক করা হয়। আর এটা হলো শিমুরালি মডেল স্কুল, যেখানে ছোট ছোট বাচ্চারা পড়তে আসে। আর এটা হলো শিমুরালি নিত্যানন্দ মঠ। এখানে জগন্নাথ দেবের রথের সময় এখানে বড় করে মেলা হয়। আর এই যে কিছু কাঁচা সবজি ছিল, নানা রকমের ফল। আর যেহেতু জন্মাষ্টমী, তো এখানে গোপালের জন্য সব জামা কাপড় দোকানে ঝুলছে, যেদিকেই তাকাচ্ছি সেদিকে গোপালের জামা কাপড়। আর এই যে এখানে জিলিপি, মালপোয়া, গজা, নিমকি এগুলো ভাজা হচ্ছিল। আর আমার বান্ধবী আজকে পনির নেওয়ার জন্য গেছিলো মিষ্টির দোকানে, ভাগ্যক্রমে ওখানেও পায়নি। তারপর এটা হলো শিমুরালির রেল গেট। আর এখানে একটা শনি মন্দির আছে, এই যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ। কয়েকটা দিন টানা বৃষ্টি হওয়ার কারণে ওই রাস্তাটা পুরো কাদা কাদা হয়ে গেছে, যে আমরা ওইখান দিয়ে যাব, গাড়ি আসলে জল পুরো আমাদের গায়ে ছিটে আসবে। তো আমরা প্ল্যাটফর্মের উপর দিয়ে যাওয়াটা বেশি ভালো মনে করলাম। আর এইখানে এই যে একটা কালী মায়ের মূর্তি আছে, আমি ভালো করে তোমাদের দেখাতে পারলাম না, তোমরা যদি দেখতে পেতে তাহলে বলতে। মায়ের মুখটা এত সুন্দর, কিন্তু কী করব, আমার ক্যামেরাটা অতটাও ভালো না, তো তাই কিছু করার নেই, তোমাদের একটু ম্যানেজ করে নিতে হবে। আর এই যে এখানে ট্রেন চলে এসছে, আমি তোমাদের ওভারব্রিজের উপরে গিয়ে দেখাবো যে শিমুরালি স্টেশনের ভিউটা সন্ধ্যেবেলা কীরকম হয়। এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, পুরো মেঘ মেঘ করে আছে, আকাশটা এত সুন্দর লাগছে। আর স্টেশনটা সব জায়গায় আলো, লোকজন। এই প্ল্যাটফর্মের ওপর দিয়ে আসার আরেকটা কারণ আছে, যে এই প্ল্যাটফর্মের ওপর একটা দাদু মুড়ি মাখা, তারপর আলু কাবলি করে। আমি কোনোদিনও খাইনি, কারণ আমি ভেজিটেরিয়ান, তো আমি খাই না ননভেজ। ফ্রেন্ডদের মুখেই শোনা যে ওই দাদুটা খুব ভালো বানায়, বেসিক্যালি তার জন্য আমরা প্ল্যাটফর্মের উপর দিয়ে এসেছিলাম। কিন্তু ওর কপালটাই আজকে খারাপ, তাই আজকে দাদুটা বসেনি। তারপরে ও নিয়ে এসেছিলো সিঙ্গারা, দুজনে মিলে সিঙ্গারা খেতে খেতে অটোর মধ্যে চলে আসছিলাম। আর অটো পুরোই ফাঁকা, ও আর আমি। তো দুজনে গল্প করতে করতে, হাসাহাসি করতে করতে বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এই দেখো, এটা আমাদের গাছের নারকেল, কত বড় আর কতটা সুন্দর। তারপরে মা আজকে বাজারে গিয়েছিল, তো আমাদের জন্য নিয়ে এসেছিলো স্যান্ডউইচ। আর মা নিজে কিছু বাজারও করে নিয়ে এসেছিলো। এই যে এখানে আছে কলমি শাক, তারপরে লঙ্কা, সজনে ডাঁটা, ফুলকপি। রাতের বেলা ফুলকপির তরকারি করবে বলে যে ফুলকপিগুলো ভেজে রেখেছে। আজকের জন্য এইটুকুই, টাটা।